ঘুমির একটা শট নিচ্ছিল, মানে দুজনকে এতটা ভালো লাগছিল, কি মিষ্টি লাগছে দেখো দুজনকেই। এই ব্রাইডের হাজবেন্ডও কিন্তু বারবার ব্রাইডের বাড়ি থেকে আমাকে কল টাইম দেওয়া হয়েছিল একটা, সেই মতো আমি 1:45টার মধ্যে ব্রাইডের বাড়ি আজ যাচ্ছি একটা পাহাড়ি ফুলকে বাঙালি বউ সাজাতে। কেন বললাম পাহাড়ি ফুল, সবটাই বলবো এই ভিডিওটার মাধ্যমে। আজকে ছিল 5th ডিসেম্বর। আমার আজকে রিসেপশন ব্রাইডের বুকিং ছিল ব্যারাকপুর। বলেছিলাম এর আগের ভিডিওতে পৃথার কথা। সেই পৃথারই রিলেটিভের আজকে রিসেপশন ছিল। সেই মতো আমরা বনগাঁ থেকে 10টা 28-এ ট্রেন ধরে নেমে যাই বারাসাত। ওভারব্রিজ দিয়ে নামতে নামতে আমার মাথায় এলো ব্রাইডের জন্য তো ফুল আনার দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছে। যাই হোক, বেশ কয়েকটা দোকান খুঁজে আমি এই দোকানটা পেলাম যেখানে কয়েকটা ফুল আছে, তবে আমার প্রয়োজন মতো ফুল আমি পাইনি। যে কটা পেয়েছি এই কটা পেয়েছি, এটা দিয়েই আমাকে কাজ চালিয়ে নিতে হবে। তো চলো দেখি ব্রাইডের বাড়ি। যেহেতু আজকে আমার ব্রাইডের লোকেশন ব্যারাকপুর, সেই জন্য বারাসাত থেকে আমরা বাসে করে ব্যারাকপুর আসি। ব্যারাকপুর থেকে আবার টোটো ধরে বেশ 15-20 মিনিটের রাস্তা আমাদেরকে আবার যেতে হয়। ব্রাইডের বাড়ি থেকে আমাকে কল টাইম দেওয়া হয়েছিল একটা, সেই মতো আমি 1:45টার মধ্যে ব্রাইডের বাড়িতে পৌঁছে যাই। কিন্তু গিয়ে দেখি ব্রাইড তখনও রেডি হয়নি, ওদের এখনও লাঞ্চ হয়নি। ওদের ভ্যানুতে যাবার পরে লাঞ্চ করবে, তারপর ওর মেকআপটা স্টার্ট হবে। সেই জন্য আমি ভাবলাম কি করব, ব্রাইডের ফ্লাওয়ারগুলো রেডি করে নিই। 1.5 ঘন্টা ওয়েট করার পর ব্রাইডের বাড়ি থেকে সবাইকে নিয়ে যাওয়া হলো ভেন্যুতে, যেখানে লাঞ্চ করা হবে। মানে বুঝতে পারছো, 1.5 ঘন্টা ওয়েট করার পরে আবার লাঞ্চের জন্য মিনিমাম 1 ঘন্টা। মানে আমি কখন রেডি করতে বসবো ব্রাইডকে, তার মধ্যে ওদের রেডি করার টাইম ছিল 6টার মধ্যে। তো আমার তো মাথার মধ্যে টেনশন কাজ করছিল। তো যাই হোক, ওদের যে ভেন্যুটা ছিল খুব সুন্দর সাজিয়েছিল। আর এখানে আমি কেন খোঁড়াতে হাঁটছিলাম জানি না। যাই হোক, এখানে খেতে বসেও গেছি। তো যাই হোক, লাঞ্চ সারার পরে বাইরে এসে অনেকক্ষণ ধরে ওয়েট করার পরে দেখলাম তখনও ব্রাইড এবং গ্রুমের ফটোশ্যুট চলছে। আর বাড়িতে আসার পরে এদিকে আমি মিরর ক্যামেরায় একটু সেলফি নিয়ে নিজের ঢং করছিলাম, তারপর সাজাতে বসে গেলাম। तो आज के हमारे ब्राइड प्रियंका, एक प्रियंका और एक प्रियंका को सजाने आई है। तो बोलो आपको कैसा लुक चाहिए? नॉर्मल न्यूड सा ठीक है। और प्रियंका चंडीगढ़ की रहने वाली हूँ, हाँ हिमाचल प्रदेश से। ठीक है, चलो দেখা যাক আজকে কেমন লুক দিতে পারি। যাই হোক, টেনশনে প্রায় অলমোস্ট আমার মেকআপ কমপ্লিট। তার মধ্যেই ফটোগ্রাফার ভাইয়েরা এলো, তাদের আবদার একটু কয়েকটা শট নেবে। এখানে ব্রাইড এবং গ্রুমের একটা শট নিচ্ছিল, মানে দুজনকে এতটা ভালো লাগছিল, কি মিষ্টি লাগছে দেখো দুজনকেই। এই ব্রাইডের হাজবেন্ডও কিন্তু বারবার এসে দেখছিল, মানে ওকে এতটাই সুন্দর লাগছিল। হাজবেন্ড তো বারবার আসছে আর দেখছে, আর ব্রাইডও কিন্তু ভীষণ খুশি হয়েছিল। তো কেন তোমাদেরকে বললাম পাহাড়ি ফুল, এবার বুঝতে পারছো। আমার ব্রাইড কিন্তু আজকের ব্রাইড ছিল হিমাচল প্রদেশের। মানে এত মিষ্টি একটা মেয়ে, তাকে ফুল না বলে কি পারা যায়। তো আমার এই ফুলটাকে আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আপকামিং ব্রাইড যারা আছো, নিজেদের স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে তুলতে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতেই পারো। আমার দেওয়া নাম্বারে কল করতে হবে এবং সমস্ত ডিটেলসটা নিতে হবে। তো চলো ওর কাছ থেকে জেনে নাও। तो এটা প্রিয়াঙ্কার ফাইনাল লুক, तुम बोलो। मुझे अच्छा लग रहा है मेकअप करवा के। मैं बिल्कुल बंगाली ब्राइड लग रही हूँ, पहाड़ से डायरेक्ट बंगाली। बहुत स्वीट लग रही हो, थैंक यू।